নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ভাপা পিঠে। ভাপা পিঠে, সিদ্ধ পিঠে, যে যেটা বলে। তো ভাপা পিঠে বানাতে কি লাগছে? সিদ্ধ চালের গুঁড়ো লাগছে। এখানে সিদ্ধ চালের গুঁড়ো আছে। তো এটাকে একটু নুন দিয়ে আগে মাখিয়ে নেব। আর এখানে নারকোল আছে, নারকোলটা পরে রেডি করব। নারকোলের একটা পুর বানাবো আর কি। সেদ্ধ চাল সেদ্ধ পিঠে করতে গেলে তো নারকোলের পুর লাগবেই। তো ঠিক আছে, চালটা একটুখানি নুন দিয়ে মাখিয়ে দেখিয়ে দিচ্ছে। শুকনো অবস্থায় আগে মাখাতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, যদি লাগে পরে একটুখানি আর নয় মিশিয়ে নেব। হ্যাঁ, এটা একটু আগে ভালো করে এটা একটু ময়ামের মতো দিতে হবে নুন দিয়ে, তারপরে গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। আচ্ছা, নারকোলের পুর বানানোর জন্য এখানে নারকোল দিয়ে দিয়েছি। এখানে দুটো নারকোল আছে। তো এবার আমি গুড়টা দেব। খেজুরের গুড় কিন্তু এটা। এই গুড়টা দিয়ে এটাকে আমি পাক আনবো, তারপরে ভালো করে একটা পুর রেডি করব। ঠিক আছে, আমি পাক এনে আমি এখানে ফিরে আসছি। আচ্ছা, এই চালের গুঁড়োটা এখন গরম জল দিয়ে একটু মাখানো হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। গরম তো জলটা, হাত লাগানো যাচ্ছে না এখন। এই হাতার সাহায্যেই একটু একটু করে এটাকে এখন মাখানো হবে। মাখিয়ে একটা ডো তৈরি করব, ততক্ষণ একটু ওয়েট করছি। দেখুন, গুড়টা দিয়ে যে নারকোলটা করেছি, পাকটা এসে গেছে। খেজুরের গুড় আর নারকোল একসাথে। আর বেশি করব না, বেশ দলা দলা পাকিয়ে এসছে। এটাকে এবার নামিয়ে ফেলবো। পুরটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন, এই যে এটা ডোটাও তৈরি হয়ে গেছে, মাখা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে মেখে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার বানানোর পালা। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে গোল করে বাটির মতো করে নারকোলের পুরটা ঢুকাতে হবে। এরকমভাবে বাটির মতো করে এই যে পুরটা এবার দিয়ে দিচ্ছে বাটির মতো করে। সেদ্ধ পিঠের শেপ অনেক রকম হয়, যে যেরকম করে। খেতে টেস্ট হলেই হলো। খেতে তো টেস্ট হবেই। খেজুরে গুড়ের সেদ্ধ পিঠে, ভাপা পিঠে, দারুণ ব্যাপার। ঠিক আছে, আমরা এরকমভাবে করে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। দেখুন, এরকমভাবে বানিয়ে নিয়েছি, এরকম শেপ নিয়েছি, এরকমভাবে সব বানিয়ে নিয়েছি। তো এগুলো এবার ভাপানোর জন্য রেডি হচ্ছে। দেখুন, এখানে জল বসিয়ে দিয়েছি, আর এগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এখন যতটা টাইম লাগে, 10 মিনিট 15 মিনিট বুঝে তারপরে নামাতে হবে। এটা ভাপা হতে থাকুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভাপানোর পরে। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি ভাপা পিঠেগুলো কতটা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে দেব। আচ্ছা, এখানে আমি 2-3টের মতো নামিয়ে নিয়েছি, একটু দেখানোর জন্য আপনাদেরকে কেমন হয়েছে ভেতরটা একটু দেখি। এই দেখুন কি সুন্দর লাগছে। দেখুন, এরকম ভাবে আপনারা একটু প্লিজ বানিয়ে নেবেন বাড়িতে। আজকে এই অবধি, নমস্কার।